ধর্ম দিয়ে পেট ভরবে না, চাই চাকরি, চাই শিক্ষা। বন্ধ কারখানা খোলা সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে জাঠা মিছিল করলো সিপিআইএম কর্মী সমর্থকরা। লাল ঝান্ডা নিয়ে এই আন্দোলনে সাথ দিল প্রত্যেকটি বামপন্থী সংগঠন। দুর্গাপুরে বিধাননগরে গ্রুপ হাউজিং মোড় থেকে এবিএল টাউনশিপ পর্যন্ত হলো এই পদযাত্রা। সিপিআইএম নেত্রী ঐশী ঘোষের বার্তা, ধর্ম দিয়ে পেট ভরবে না, কাজ চাই, শিক্ষা চাই, নচেত আগামী প্রজন্মের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে পথে এগোবে। আরেকদিকে বিজেপি হোক, তৃণমূল হোক, সব ধর্মের নামে এক রাজনীতি করছে। আমরা দেখছি চারিদিকে পোস্টার, যে গীতা পাঠ হচ্ছে, কেউ বলছে পুরাণ পাঠ হচ্ছে, এ বলছে 5 লক্ষ মানুষ হবে, ও বলছে 1 লক্ষ মানুষ হবে। আমরা বলছি যে সাধারণ মানুষকে যদি গিয়ে আমরা এখন জিজ্ঞেস করি যে আপনার কি চিন্তা, আপনি কি গীতা পাঠ হলে আপনি গিয়ে বাজারে সস্তায় আলু পেয়ে যাবেন, পেঁয়াজ পেয়ে যাবেন? তিনি বলছেন আমি গিয়ে বাজারে আমার সামর্থ্য মতো জিনিস কিনতে পারছি না। কি তারা শিক্ষা পেয়ে যাচ্ছে তারা গীতা পাঠ করলে? না। তো এই যে সরকার ধর্মের নামে, জাতের নামে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে, রুজি রুটি শিল্পের প্রশ্ন পিছিয়ে যাচ্ছে, এই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমে। সিটু নেতা বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী, বিশ্বদীপ ব্যানার্জি সহ সিদ্ধার্থ বোস ও রাকেশ শর্মার মতো সিপিআইএম নেতারাও এই দিনের জাঠা মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিল থেকে দাবি ওঠে দুর্গাপুর শিল্পাঞ্চলে বন্ধ কারখানার গেটগুলো এবার খুলে দেওয়া হোক। যে উন্নয়ন, সেই উন্নয়ন আমরা দেখতে পাবো। এই পদযাত্রার মাধ্যম দিয়ে আমরা সাধারণ মানুষকে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, কারণ এই সময় দাঁড়িয়ে থেকে দুর্গাপুর বা এই পুরো অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার ব্যবস্থা কিন্তু প্রচন্ডই খারাপ। প্রাইভেট কলেজগুলো কাজ করছে না, সেখানে বিভৎসভাবে ফিজ, যার জন্য সাধারণ মানুষ সেখানে পৌঁছাতে পারছে না। সরকারি কলেজ নামমাত্র, সেখানে এনরোলমেন্টের অবস্থা ভীষণ খারাপ। এবং এই অবস্থাতে যারা মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রমজীবী পরিবারের ছেলে মেয়ে, তাদেরকে বাইরে পাড়ি দিতে হচ্ছে শিক্ষার জন্য। এবং যখন শিক্ষা ভালো নেই, আমরা আরেকদিকে দেখতে পাচ্ছি শিল্পকে শেষ করে ফেলা হচ্ছে। ডিভিসির কি অবস্থা আমরা জানি, ডিএসপি কি অবস্থা আমরা জানি, এলআরসি প্ল্যান্টের কি অবস্থা আমরা জানি, এবং এমএমসির মতো কারখানা বন্ধ এত বছর। এবং এই সব শিল্প যখন বন্ধ, কর্মসংস্থান আমরা তৈরি করতে পারছি। যেসব গিগ ইকোনমি এখানে কাজ করছে, এই আমরা ব্লিঙ্কিটের সেন্টার থেকে হয়ে এলাম, এইখানে যে ছেলেমেয়েরা কাজ করছে এবং তাদেরও যা ওয়ার্ক কালচার, সেটা ভীষণই খারাপ। তাদের রেস্টিং প্লেস নেই, তাদের জন্য কোনো হেলথ বেনিফিট নেই, কোনো সোশ্যাল সিকিউরিটি নেই। এবং এইরকম যখন একটা অবস্থা, সেখানে দাঁড়িয়ে থেকে আমাদের পদযাত্রার মতন দিয়ে মানুষকে আমরা স্থায়ী শিল্প যাতে হয় দুর্গাপুরের মতো জায়গায়, তার আহ্বান জানাচ্ছি। 7 তারিখ থেকে শুরু হয়েছে বামেদের এই জাঠা মিছিল, শেষ হবে 15 তারিখ। দুর্গাপুর নয়, আসানসোল শিল্পাঞ্চল জুড়েও এই ধরনের জাঠা মিছিল হবে বলে জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। সোমবার বিধাননগর গ্রুপ হাউজিং মোড় থেকে ঢাক বাজিয়ে বামেদের এই জাঠা মিছিল শুরু হয়। সিপিআইএম এর এই জাঠা মিছিলকে কটাক্ষ করেছে তৃণমূলের শ্রমিক নেতৃত্ব। ভোটের আগে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে এই প্রতিবাদ যাত্রা বলে বামেদের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল শ্রমিক নেতা মানস অধিকারী। জাঠামো, এটা বলছি জ্যাঠা মিছিল না, জাঠামো সিপিএম। মানুষকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা, আর সেই সঙ্গে সঙ্গে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটা চেষ্টা। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, সেটা হচ্ছে সিপিএম যখন সরকার থেকে চলে যায়, 34 বছর অপশাসন, অত্যাচার, ধর্মঘটের মধ্য দিয়ে বিভিন্ন কলকারখানা বন্ধ, তখন জিএসডিপি অর্থাৎ গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাকশান যেটা ছিল, সেটা ছিল 4.61%। আর আমরা যদি 24-25-এর জিএসডিপি দেখি, সেটা হচ্ছে 18,15,000 কোটি টাকার জিএসডিপি। অর্থাৎ কতটা ডেভেলপমেন্ট হয়েছে সেটা এই স্ট্যাটিস্টিক দেখলেই বোঝা। বামেদের এই প্রতিবাদ কর্মসূচির শেষ দিনে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন। যদি এরপরও কেন্দ্র ও রাজ্য সরকারের যদি টনক না নড়ে, তাহলে আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে বাম নেতৃত্ব। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।